বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সিটিজি টাইম এমন চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মানবাধিকারের পক্ষ থেকে যেখানে মানুষের অধিকার হরণ হয় সেখানে কথাগুলি তুলে ধরি। আমাদের দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে। কালকে কক্সবাজার একটি কোর্টে আমি ছিলাম, দেখলাম, শুনলাম কেন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। এটা সারা বাংলাদেশের আইন, এই যে বিচার কার্যালয়ে এগুলি হচ্ছে। কেমন বিচারকের কাছে আবেদনের পর, মামলা মোকদ্দমার আবেদনের পর শুনানির জন্য যখন লয়ারগণ যুক্তি তর্ক উপস্থাপন করে, তখন দেখা যায় বিচারক তদন্তের জন্য এটা পাঠাইয়া দেয়। বিভিন্ন সংস্থা আছে, সিবিআই আছে, তারপর পুলিশ আছে, ডিবি আছে, বিভিন্ন সংস্থার কাছে। আমার একটি মামলা আমি যখন গেলাম, আমি দেখলাম যে কেন মানুষ এই যে মামলা মোকদ্দমায় সুশাসন থেকে বঞ্চিত। তখন একটি ভদ্র পুলিশ অফিসার সিবিআইতে, তিনি আমাকে অনেক সম্মান করলেন। আমার কার্ডটা দেখি তিনি আমাকে ভালো ব্যবহার করলো। আপনি তো কষ্ট পাচ্ছেন সেটাও বললো, আপনি তো একটি অসুবিধার সম্মুখীন হয়েছেন সেটাও বললো। কিন্তু রিপোর্ট দেওয়ার সময় সে বলল, আমি যখন কার্ডটা শো করলাম, কার্ডের কারণে ও ভদ্র অফিসার উপরের নির্দেশ বলে, ভাই আমার কিছু করার নাই, আমার বিরুদ্ধে যে আমি জায়গা পাবো এইখানে রিপোর্টটা দিল আপনার, ওনারা দখল করে নাই। অথচ দখল করি যারা আমাদের থেকে ফ্ল্যাট কিনছে, দোকান কিনছে, তারা বঞ্চিত করছে। কিন্তু বললো কি এখানে এরকম ঘটনাও ঘটে নাই। তাহলে অফিসারকে বললাম যে এখানে যাইতে দিচ্ছে না কেন? তো দেখা যাচ্ছে যে এইরকম আমাদের কাছে যেগুলি অভিযোগ আছে, আমরা এগুলি তুচ্ছ মনে করতাম। নিজের বেলায় যখন ঘটে তখন বুঝতে পারলাম যে ঘাটতিটা কোথায়। দুইটাই নির্দেশে এই অফিসারগণ কি করে, রিপোর্ট তৈরি করে। একটা নির্দেশ হলো উপরের নির্দেশ, আর একটা নির্দেশ হলো যদি যে বেশি টাকা দিতে পারবে তার পক্ষে রিপোর্ট। তাহলে বিচারকরা বিচার কেমনে করবে? বিচারকরা এখানেই যে যার হক তার হাতে দিতে পারে। বিত্তবানেরা অসহায় মানুষদের সম্বল কেড়ে নিচ্ছে এইভাবে। যখন তদন্তের জন্য পাঠানো হয়, তখন মানুষ এই তদন্ত অফিসারগুলি ভুল বা সত্য উদ্ঘাটন না করার কারণে, ভুল তথ্য দেওয়ার কারণে ওই ভদ্রলোক মামলা থেকে, রায় থেকে বঞ্চিত। তাহলে কেমন কথা এটা? আরেকটা এই যে বিচার আমি দেখলাম, এক মহিলা এবং তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মিলিয়ে দেওয়া হলো তাদেরকে। ভরণ পোষণ বাবদ ওই স্বামী তার জন্য 3 লক্ষ টাকা পাঠাইল। যে বিচারকে বিচার সালিশ করছে, যে সালিশকারক সালিশ করছে, তার অ্যাকাউন্টে বউ এসে টাকাগুলি নিয়ে গেল। কি মজার ব্যাপার! নেওয়ার পর কিছুদিন পরে ওই ভদ্রলোকের বিরুদ্ধে ওই স্বামী মামলা করি, তাকে হলাদ দিয়েছে এই বলে মামলা করে দিল। ওই ভদ্রলোক এখনো মামলা আসা যাওয়া করতে হচ্ছে। বউয়ের টাকা পাইছে, বউয়ে কোর্টে যে এফিডেভিট দিয়ে বললো যে আমাকে টাকা উনি বুঝে দিছে। তাহলে ওই মানুষটা কেন যে সালিশ করে দিল, বউ স্বামী স্ত্রী মিলিয়ে দিল, কিন্তু মামলার সম্মুখীন হচ্ছে কে? ওই সালিশকারক। কেন? ওই পুলিশ অফিসার যিনি বিচার সালিশ করছে তার কাছে কিছু টাকা চাইছে, টাকা দেয় নাই বিদায় ওই যে হলাদ দিয়েছে বলে তার বিরুদ্ধে রিপোর্ট করে দিল। এখন বিচারক তো আর নিরুপায়, ওই ভদ্রলোকের বিরুদ্ধে সমন জারি করলো। সমন জারি করার পর সেখানে কোর্টে তার হাজিরা দিতে হলো, হাজিরা দিয়ে যাচ্ছে, হাজিরা দিয়ে। আমি
এইসব থেকে বাঁচার জন্য আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে। গরিব অসহায় মানুষ বিচার পাবে না। টাকার বিনিময় অথবা উপরের নির্দেশে মানুষ সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক বিচার মানুষ পাবে না। যাদের ক্ষমতা আছে তারা বিভিন্ন মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, আর বিচারক নিরুপায় হয়ে যায় যখন তদন্ত সংস্থা গুলি যদি কি করে সঠিক রিপোর্ট না দেয়। অথচ ওই ভদ্রলোক ওই মামলাতে অন্তর্ভুক্ত কথা না, তার বাড়ি এখানে না অন্যখানে, সে ছিল না, তার বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি আজব ব্যাপার। তাই আমি আমার এই মানবাধিকার সংস্থা থেকে বলবো, আইন মন্ত্রণালয়কে আপনাদেরকে বন্ধ করতে হবে। কেমন বিচার হবে? ভিকটিম আপনার বিচার কার্যালয়ে গিয়ে উকিলের মাধ্যমে আবেদন করবে একটি মামলার জন্য। সে আবেদনের পরিপ্রেক্ষিতে সমন জারি করে দুই পক্ষকে ডেকে সাক্ষী নিয়ে মামলাটা দ্রুত শেষ করতে পারে। তদন্ত অফিসার 1 বছর পরে তদন্ত করে রিপোর্ট দিবে, কার কাছ থেকে কত টাকা পাইলো তার উপর ভিত্তি করে তদন্ত অফিসার রিপোর্ট করে। আর এই যে 56 বছর পরে এগুলিকে আমরা দেখতে হবে, ব্রিটিশের এই কালো আইনগুলি, এটা তদন্ত অফিসার কাজে দেওয়া যাবে না। আরেকটা বিপদে বললো ভিকটিম, আরেকটা যারা আবেদন করলো তারা বললো, দুই পক্ষের থেকে যারা বেশি টাকা দেন তাদের পক্ষে রিপোর্ট দেওয়া হয়। তাই আমি নিবেদন করতে চাই বিচারকের প্রধান বিচারপতির কাছে এবং আইন মন্ত্রণালয়ের কাছে একটি দিক নির্দেশনামূলক এই যে অর্ডিন্যান্স জারি করে সঠিক বিচার পাওয়ার জন্য। তদন্ত অফিসার ছাড়া, তদন্ত অফিসার কাছে গেলেই মানুষ বিপদে পড়তেছে, আবেদনকারীও আসামিও দুই পক্ষে এই তদন্তের কারণে বিপদে পড়ে যাচ্ছে। আমরা জনগণকে বিপদ থেকে উদ্ধার করতে চাই। আমরা সুন্দর একটি পৃথিবী চাই, সুন্দর একটি সমাজ চাই, সুন্দর একটি দেশ চাই। তাহলে আমরা সবাই ভালো থাকবো। মানুষ যদি দেশের মানুষ যদি বেশিরভাগ টেনশন আছে মামলা মোকদ্দমা নিয়ে, কারণ বড় মন নিয়ে বিচারকের সামনে মামলাগুলি করে, মাসের পর মাস, বছরের পর বছর, সেদিকে আবার এই যে বিচারকের অভাব। আমার দেশের মানুষ মারা গেছে, 20 কোটির উপর মানুষ হয়ে গেছে, আর বিচারক বল পাওয়া যায়। কত মানুষ লেখাপড়া শিক্ষা দীক্ষায় উচ্চ ডিগ্রি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, আর বাংলাদেশে বিচার কার্য চলার জন্য বিচারক পাওয়া যাচ্ছে না। খুবই দুঃখের বিষয়। আমি আইন মন্ত্রণালয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব, মানুষের যেমন মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব প্রতিটি জেলায় যারা হাইকোর্ট বেঞ্চ সৃষ্টি করে দিয়েছিল, এগুলি হলে ঢাকার কিছু যানজট কমবে, মানুষ স্বল্প টাকা নিয়ে বিচার কাজ সমাপ্ত করতে পারবে, অসহায় জনগণগুলি উকিলের কাছে জিম্ম হবে না। কারণ উকিলগুলি পেটের ব্যথা বলে সময় নেয়, সিনিয়র অন্য মামলায় আছে বলে সময় নেয়, তারপরে এই এখনো রিপোর্ট রেডি করতে পারে না, মানে এই যে আর্জি রেডি করতে পারে নাই, বিভিন্ন ভাবে সময় নিয়ে নিয়ে। কারণ ওই ভদ্র বিচারের জন্য যিনি গেল, তিনি আগে উকিল ফি দিয়ে দিতে হয়। দেখা যায় অনেক সময় কোর্ট নাই, তারপরেও উকিল ফি দিতে হয়। দেখা যায় এই বিচারক হঠাৎ করে আজকে বসতেছে না, তখন উকিলিয়া আগে টাকা নিয়ে। এই অবস্থা যদি হয়, আমার দেশে বিশেষ করে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আর ন্যায় বিচার থেকে যারা বঞ্চিত হয়, আমরা তাদের কথাগুলি তুলে ধরি। আসুন না আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করি, যে সমাজটা আমাদেরকে শান্তি দিবে, আমাদেরকে ভুল পথ থেকে শুদ্ধ করে আমাদেরকে সুন্দর পথে নিয়ে আসবে। সেই একটি সমাজ আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, সবাই শান্তি পাবো। আল্লাহ যেন সবাইকে এই কথাগুলি হৃদয়ে দান করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।